মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। এর আগে এই মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি AKM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে আজকের রায় হবে। ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামের বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৩ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় করা মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ই মে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয় তখন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, কি বলছেন শিশুর সন্তান হারানোর পরিবারের স্বজনরা, জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন আছি এই মাগুরা সদরে যে জারিয়া গ্রাম, আসিয়ার পরিবার তার বাড়িতে, এবং সেই বাড়িতে সকাল থেকে আমি এখানে এসেছি এবং এসে দেখতে পেয়েছি যে এই হাইকোর্টের যে আজকে যে মামলার রায় হবে সেটা আসিয়ার পরিবার তার মায়ের সঙ্গে কথা বলছি। তিনি জানিয়েছেন যে এই বিষয়ে তিনি গতকালই রাত্রে অবগত হয়েছেন এবং তারপর থেকেই তাদের পরিবারে নেমে এসেছে সেই নিস্তব্ধতা, অর্থাৎ গত প্রায় ১ বছরের বেশি সময় ধরে তারা এই রায়ের কার্যকর পদক্ষেপ সম্পর্কে তারা হতাশা ব্যক্ত করেছেন বিভিন্ন সময়। তো আমার পাশেই রয়েছেন আসিয়ার মা, তার কাছ থেকে আসলে শুনবো যে এই রায়কে কেন্দ্র করে তাদের আসলে মনের অবস্থা কি। আপনার সাথে একটু কথা বলি যে সেটা আজকে তো আসিয়ার যে ঘটনা, সে ঘটনায় তো আজকে হাইকোর্টের রায় আপনি জানেন কিনা এবং কি পরিস্থিতি আপনাদের একটু যদি জানাতেন। ধরেন আগের থেকে জানি না, গত রাত্রি শুনলাম। তো ধরেন ১.৫ বছর হয়ে গেছে। ১.৫ বছর আগেই তো ধরেন মাগুরা জেলাতে ফাঁসির রায় হয়েছে, কিন্তু কার্যকর হয়নি। তখন সরকার ছিল না, এখন সরকার হয়েছে। তো যাই হোক, আমি একটাই আবদার করতেছি সরকারের কাছে যে হিটু শেখের ফাঁসি হোক, এবং যে ফালি আসিয়ার যে হত্যা করেছে, যে ফালি নির্যাতন দিয়েছে, সেই শাস্তি দিয়ে যাতে ওর ফাঁসি কার্যকর করে, এইটুকু আমার কাছে সরকারের কাছে আবদার। যাতে আরো যদি আগে দিত, আমার মনে হয় যে আর কয়টা বাচ্চা মনে হয় এরকম মরে যেত না, আর কারোর মার কোল খালি হইতো না। তা এখন আমি এইটুকুই চাচ্ছি যে এই ফালি করুক, এখন করুক, যাতে দেশের জনগণ যাতে ভয় পায়, সচেতন হয়, এইটুকু আমি সরকারের কাছে আবদার করতেছি। আচ্ছা, এখন আপনার পরিবারের কি অবস্থা এই এখন ঘিরে এই ঘটনা? পরিবার ধরেন এখন তো রাত্রি ওর আব্বু এখন সুস্থ হয়েছে, কিন্তু রাত্রি শুনে যেরকম করা, আমার মনে হয় যে সেই রাত্রি যে আমি তারে অনেক ই করেছি, করে টরে যাই সুস্থ করেছি, সে এখনো তো তার সামনে আমি কিছু করতে পারিনি যে আমার আসি এই পালি মারা গেছে, ভালো কি মন্দ আমি এখনো তার কাছে কিছু করতে পারিনি। কিন্তু সে যখন এই যে আপনাদের কাছ থেকে আসেন জানতে পারে, তখন সে অসুস্থ আরো বেশি হয়ে যায়। এই ধরেন আমার পরিবারের সমস্যা। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে কোনো আপনাদের যে হিটু শেখ বা তাদের পরিবার থেকে কোনো ভয়ভীতি বা কোনো কিছু আছে নাকি? না, কোনো ভয় ভীতি নেই, কিন্তু হিটু শেখের ছেলে সজীব মাঝে মাঝে এদিকে আসে, কিন্তু কি করতে আসে তা আমি জানি না। আচ্ছা আচ্ছা, এমনি নিরাপত্তা বিষয়ে কোনো আছে আপনাদের এলাকায়? ওর বলে আমার একটু ভয় করে, তাছাড়া আর আমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, আপনি যেমনটা জানাচ্ছিলেন আছে আর মা, যেটা জানলেন যে এই ঘটনা কিন্তু আজকে তারা রায়ের অপেক্ষায় আছে এবং সেই প্রত্যাশাই তিনি ব্যক্ত করছিলেন। এবং এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি, তারাও চাচ্ছেন যে নিম্ন আদালতে যে রায় হয়েছে সেই রায়টা হাইকোর্টে আজকে যে রায় দেওয়ার কথা রয়েছে সেই রায় তারা সেইটাই প্রত্যাশা করেন যে একই জন্য রায় থাকে, এরকমই প্রত্যাশা এলাকাবাসী। তো এই ছিল মাগুরা থেকে আজকের ঘটনা নিয়ে সর্বশেষ। ফয়সাল, ধন্যবাদ আপনাকে।